বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রতিদিন দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন বর্তমান পরিস্থিতিতে দুর্যশীল এবং সুশৃঙ্খলভাবে যাতে কোনোরকম বিশৃঙ্খলায় না ধরায়। তার অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির একটি মত বিনিময় সভা ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে দেওয়ানপাড়াস্থ স্টার কমিউনিটি সেন্টারে। সেইখানে আসলে আয়োজন ছিল সীমিত। আমাদের জেলা বিএনপির সীমিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা পৌর বিএনপির সীমিত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আমরা সেই আয়োজন যথারীতি করি এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আয়োজন ছিল। অনুষ্ঠান শুরু ঠিক 10-15 মিনিট আগে বিএনপির কেন্দ্রীয় একজন নেত্রী এবং একজন নেতা যারা ঢাকায় অবস্থান করে, তারা 30-40 জনের দলের নেতাকর্মী নিয়ে একসাথে ঢুকে তারা দলের নির্দেশনা না মেনে ঢোকার চেষ্টা করে। আমরা বারবার তাদেরকে অনুরোধ করেছি যে এখানে আসলে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এই মিটিং, এখানে সবার ঢোকার সুযোগ নাই। আমাদের অনুরোধ উপেক্ষা করে তারা পরিকল্পিতভাবেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেখানে ভাঙচুর করে এবং গাড়ি ভাঙচুর করে কিছু নেতাকর্মীর উপর হামলা করে। তারপরেও আমরা এই কর্মসূচিটি যথারীতি আমরা সম্পন্ন করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা দলীয় নেতাকর্মীদেরকে শান্ত থাকা, সুশৃঙ্খল থাকা। এখানে যারা বিশৃঙ্খলা করেছে দলের রীতি অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, আমরা দলের রীতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। আর আমরা সেই সমাবেশ, সেই বৈঠককে উপলক্ষে আমরা আসছি, কিন্তু এইখানে জেলা বিএনপি যেভাবে ক্রাইটেরিয়া করছে, ক্রাইটেরিয়াটা যদি সুষ্ঠুভাবে করত, আমাদের ছেলেরা যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তারা যেতে পারতো। তারা ক্রাইটেরিয়াটা এমনভাবে করছে, এত অন্যায়ভাবে, এত অগণতান্ত্রিকভাবে করছে যে তারা যেতে পারছে না। আপনারা জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। সেক্ষেত্রে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা কোনো পক্ষের অভিযোগ পাইনি। আমরা অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। সংশ্লিষ্ট পক্ষের কাছে শুনে কে কী ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো জেনে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আহত ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু বলতে পারেন? আমরা এখনও কারো কাছ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা বুঝতে পারবো কতটুকু আহত হয়েছে, কী ধরনের ক্ষতি সাধিত হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এখন আমরা আসলে করতে পারিনি, অ্যাসেসমেন্ট করতে পারিনি কতটুকু ক্ষতি হয়েছে কিংবা কেউ আহত আছে কিনা, সেই ব্যাপারে আমাদের কাছে এখন কোনো তথ্য